আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে সিম্পল হারমোনিক মোশনের উপর একটি ম্যাথ প্রবলেম সলভ করব আমরা। চলো কোশ্চেনটা আইআইটি যেই কোশ্চেনে আসছে দেখো, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইজ গিভেন বাই x equal to 10 sin omega t plus pi by 3 meters. The time period of motion is 3.14 second. What is the velocity of the particle at t equal to 0? ওকে, সো দেখো তোমার কাছে চাইছেটা কি, তোমার কাছে চাইছে হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, পার্টিকেলের ভেলোসিটি চাইছে। এটা তোমাকে বুঝতে হবে যে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, দেখো ডিসপ্লেসমেন্ট এক্স ইকুয়াল টু দেওয়া আছে 10 সাইন ওমেগা টি প্লাস পাই বাই 3, এটা তোমাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমাকে ভেলোসিটি বের করতে হবে। তুমি জানো যে ভেলোসিটিকে কিভাবে বের করে, টাইমকে একবার ডিসপ্লেসমেন্টকে একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে আমরা ভেলোসিটি পাবো। সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে এক্স হচ্ছে এখানে কত, 10 ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই 3। এই এবার চলো এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো। তোমরা জানো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে না, সো কনস্ট্যান্ট হচ্ছে বাইরে চলে আসবে, 10 বাইরে চলে আসবে। আর সাইনের ডিফারেন্সিয়েশন হলে হবে হচ্ছে কজ, সাইনের ডিফারেন্সিয়েশন হয়ে যায় কত, কজ হয়ে যায়, তাই না? তারপরে সাইনের ভিতরে থাকা এটাকেও তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে বিকজ অফ দ্য চেইন রুল। ওমেগা টি প্লাস পাই বাই 3 কে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি তোমাকে এটা একটু আলাদা করে দেখাই যে তুমি কিভাবে ওমেগা টি প্লাস পাই বাই 3 কে ডিফারেন্সিয়েশন করবা। মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগা টি প্লাস পাই বাই 3 কে ডিফারেন্সিয়েশন করার জন্য তুমি ওমেগা টি কে আলাদা করে ডিফারেন্সিয়েশন করো, আবার তুমি পাই বাই 3 কে আলাদা করে ডিফারেন্সিয়েশন করো। ওমেগা একটা কনস্ট্যান্ট, সো ওমেগা বাইরে চলে আসবে, টি এর রেসপেক্টে টি হয়ে যাবে 1। আবার এখানে এটা একটা কনস্ট্যান্ট, শুধুমাত্র কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0, তার মানে এটা হবে হচ্ছে শুধু ওমেগা। তার মানে যদি তুমি ওমেগা টি প্লাস পাই বাই 3 এর ডিফারেন্সিয়েশন করো তুমি শুধুমাত্র পাবে ওমেগা। ওকে, সেই ওমেগাকে তুমি লিখতে পারো সামনে, এখানে লেখো তাহলে বেশি ভালো হয়। তাহলে তোমার ভেলোসিটির ইকুয়েশন আসলে হচ্ছে 10 ওমেগা, আমি এটা একটু সুন্দর করে লিখি, 10 ওমেগা কজ 10 ওমেগা cos omega t plus pi by 3। এখন তোমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট t equal to 0। মাই ডিয়ার স্টুডেন্টস, যখন t হচ্ছে 0, যখন টাইম হচ্ছে 0, তখন তুমি এখানে ভেলোসিটি পাবে 10 ওমেগা cos, এখানে তুমি 0 বসায় দাও, 0 বসালে এটা হয়ে যাবে 0 প্লাস পাই বাই 3, তাহলে এটা হয়ে যাবে cos পাই বাই 3। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন চলো আমরা ওমেগা বের করি। আমরা জানি ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি, টি মানে টাইম পিরিয়ড। যেখানে দেখো টাইম পিরিয়ড দেওয়া আছে 3.14, 3.14। ঠিক আছে, তাহলে এখানে বসায় দাও 10 ইন্টু ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি, আর টি মানে হচ্ছে টাইম পিরিয়ড যেটা দেওয়া আছে 3.14। এই যে দেখো 3.14 টাইম পিরিয়ড দেওয়া আছে, ইন্টু কস, কস এটা 60, কস 60 মানে হচ্ছে কত, কস 60 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, এখন দেখো পাই মানে কত, পাই মানে হচ্ছে 3.14, তাই না? পাই মানেও হচ্ছে কত, 3.14, 3.14, 3.14 কাটা, তাহলে এখানে দেখো এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10। একক কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এটা মিটারে আছে, মিটার, আর দেখো সেকেন্ডে আছে, সুতরাং এটা হবে মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের ভেলোসিটি হবে 10 মিটার পার সেকেন্ড এক্ষেত্রে। ঠিক আছে, সো আশা করি তুমি বুঝতে পেরেছো যে কিভাবে এই ম্যাথটা করবা। খুবই সিম্পল একটা ম্যাথ, সিম্পল কনসেপ্ট ইউজ করে আমরা